হযরত সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই, পুরো মদিনাতে আমি ঘুরে ঘুরে দেখলাম আমার প্রতি মদিনাবাসী অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট, স্বয়ং রাসূলুল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাআলা পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট। আরে ভাই সালাবাতুল আনসারী, আমি আর তোমাকে এই মুহূর্তে কারো দরবারে আমি আর নিয়ে যেতে পারবো না, তোমার প্রতি সকলেই অসন্তুষ্ট। হযরত সালাবাতুল আনসারী ছোট একটা কন্যা, শিশু সন্তান, এই সন্তানটা ডাক দিয়া বলে, আরে বাবা, আমি এই মদিনাতে ঘুরে ঘুরে দেখলাম তোমাকে সাহাবায়ে কেরাম দেখতে পারে না, তোমাকে সাহাবায়ে কেরাম ভালোবাসে না, সাহাবায়ে কেরাম তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, স্বয়ং নবী পর্যন্ত দেখতে পারে না। না না ও বাবা, যতক্ষণ না পর্যন্ত এই মদিনাবাসী তোমার প্রতি সন্তুষ্ট না হবে, সাহাবায়ে কেরাম সন্তুষ্ট না হবে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেয়ে খানসানা কোনো দিন কোনো সময় বাবা বলে স্বীকার করতে পারবো না। এবার হযরত সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া মহান আল্লাহর কাছে আবার দুইটা হাত উঠাইয়া দিছে, মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওরে মাওলা, আমি মদিনাতে ঘুরে ঘুরে দেখেছি মদিনাবাসী আমার প্রতি অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার প্রতি অসন্তুষ্ট, স্বয়ং নবী পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট। ওগো আমার মালিক, আপনি আল্লাহ যদি আমাকে মাফের ঘোষণা না দেন, আমি এই গুনাহগার কার দরবারে গিয়ে উপস্থিত হব, কার দরবারে যাব? ওগো আমার মাওলা, আমি তো গুনাহগার, আপনি মহান আল্লাহ গফফার, আপনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একজন আনসারী সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আরেকজন ধনাঢ্য সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সঙ্গে তায়েফের যুদ্ধে যাবে, তায়েফের যুদ্ধে যখন অংশগ্রহণ করতে যাবে, ওই সময় নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে এবং সালাবাতুল আনসারী উভয়জনকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। আর একে অপরকে ডাক দিয়ে বলে, আরে আমার সাহাবীরা, তোমরা যখন একে অপরে বিপদের সম্মুখীন হইবা, যখন মুসিবতের সম্মুখীন হইবা, একে অপরকে সহযোগিতা করবা, একে অপরকে সাহায্য করবা। এবং সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবাতুল আনসারী, আমি নবীজির সঙ্গে তায়েফের যুদ্ধ যাব, তায়েফের যুদ্ধ করার জন্য তায়েফের ময়দানে আমি অংশগ্রহণ করতে চাই, তোমার কি মতামত? এমনি সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই সাঈদ, আর চিন্তা নাই, আমি থাকতে তোমার যতগুলি সমস্যা আছে সবগুলি সমস্যা আমি সালাবাতুল আনসারী সমাধান করে দেব। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে,
আরে ভাই, আমি ধন সম্পদ মালাদি সন্তান সন্ততিগুলিকে এবং কি আমার স্ত্রীকে তোমার হাতে আমানত রেখে যেতে চাই। এবার সালাবাতুল আনসারী হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, ভাই রে, তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো পেরেশানি করবা না, আমি সালাবাতুল আনসারী কথা দিলাম রে, আমি কোনো দিন আমানতের খেয়ানত করব না। এই কথা বলে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে তায়েফের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। ওই দিক দিয়ে সালাবাতুল আনসারীর মাথায় শয়তানে কুমন্ত্রণা দেয়, শয়তানে ধোঁকা দেয়। আরে সালাবাতুল আনসারী মদিনার মধ্যে এমন একজন বিশ্ব সুন্দরী একজন নারী, যার সঙ্গে কারো কোনো তুলনা দেওয়া হয় না, এমন একজন বিশ্ব সুন্দরী নারীকে তোমার হাতে আমানত দেওয়া হয়েছে। তোমার কি যৌবনের খাহেশাত নাই? তোমার কি সিনার চাহিদা নাই অন্তরে? এবার হযরতে সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে হযরতে সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে গেলেন। এমনি সালাবাতুল আনসারী তার ভাইয়ের স্ত্রীকে ডাক দে, আসো এদিকে আসো। এমনি সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে স্পর্শ করলেন, আর কোনো কিছু করে নাই, শুধু হাতটাকে স্পর্শ করেছে। এমনি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হযরতে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবা, তোর অন্তরে কি আল্লাহ রব্বুল আলামিনের ভয় নাই? তোর অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোর অন্তরে কি কবর আযাবের ভয় নাই? তোকে কি একদিন আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইতে হবে না? না রে ভাই না, আমি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহর কবর আযাবকে ভয় করি। না না, আমি কোনোদিন তোমার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হতে পারবো না রে ভাই। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর মনে একটা ভয় ঢুকে গেছে। এবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আও মাও করে কান্না করে আর মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে চলে গেলেন। জঙ্গলের কর্নারে গিয়ে মহান মালিকের দরবারে দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে, ওগো আমার মাওলা, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি একটা বেগানা নারীর হাতকে স্পর্শ করেছি। ওগো আমার মাওলা, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি ও মাওলা, আমার অপরাধের প্রতি আমি লজ্জিত হইয়া শর্মিন্দিত হইয়া আপনার দরবারে মাফি চাই, আর জীবনে এমন কোনো অপরাধ করব না গো মাওলা। আজকের মতো আমাকে মাফ করে দিন, আমি মাফি চাইতেছি গো মাওলা। ওগো আমার মালিক, আপনি তো আজিজুল গফফার, আমি বান্দা হলাম গুনাহগার। ও মাওলা, আপনি যদি মাফের ঘোষণা না দেন, এই গুনাহগার কার দরওয়াজায় গিয়ে উপস্থিত হবে গো মাওলা? এই গুনাহগার আর কারো কাছ থেকে মাফ পাবে না। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন গো মাওলা। ওই দিক দিয়ে সালাবাতুল আনসারী ভাই হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। স্ত্রীকে জিজ্ঞেস করে, আরে প্রাণের স্ত্রী, জানতে চাই রে আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? তাকে তো আমি দেখতেছি না, তার এই মুহূর্তে সে কোথায় গিয়েছে, তার পরিচয় জানতে চাই।
হযরতে সালামাতুল আনসারী ভাই হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর কাছে তার বিষয়ে যখন জানতে গেলেন, এমনি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আগো প্রাণের স্বামী, তোমার ভাই সালামাতুল আনসারী আমাকে বলেছিল অবৈধ কাজে জড়িত হওয়ার জন্য। আমি তাকে জাহান্নামের ভয় দেখালাম, কবর আযাবের ভয় দেখালাম, আল্লাহ তাআলার ভয় দেখাইলাম, তারপরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আউমাউ করে কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারের দিকে চলে গেলেন। এই কথা শুনে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাইয়ের সন্ধানে, তার ভাইয়ের খোঁজে ওই জঙ্গলের দিকে রওনা দিলেন। ইয়ে তাকাইয়া দেখে রে হযরতে সালামাতুল আনসারী দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে মাফি চাইতেছে, মালিকের দরবারে ক্ষমা চাইতেছে। এবার হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালামাতুল আনসারীকে ডাক দিয়া বলে, ভাই রে, আমি তো তোমার কাছে আমানত দিয়েছিলাম, আমার স্ত্রীকে আমানত স্বরূপ রেখে গেছিলাম, তুমি কেন রে আমানতের খেয়ানত করেছো? তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোমার অন্তরে কি কবর আযাবের ভয় নাই? এমনি সালামাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও, আমি আর এমন অন্যায় এমন অপরাধ আর কোনোদিন করব না। আরে ভাই, আমার দুইটা হাতে লুচ্ছি বাইধা, দুইটা পায়ে লুচ্ছি বাইধা আমাকে টানা হেসনা করতে করতে আমাকে আবু বকরের দরবারে নিয়ে চলো। হযরতে হানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের বর্ণনা এসেছে, হযরতে সালামাতুল আনসারীর ছোট একটা কন্যা শিশু সন্তান ছিল, যার নাম ছিল হযরতে হানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটা ডাক দিয়া বলে, ও বাবাজি, তুমি এমন অপরাধ করেছো, এমন অন্যায় করেছো, আমি আগে ভাবছিলাম না তুমি যে এমন জঘন্য অপরাধ করবে। কিতাবের বর্ণনা এসেছে। এবার হযরতে হানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনে মিলে দুইটা লজ্জিতে ধরে টানা হেসরা করতে করতে হযরতে আবু বকরের দরবারে নিয়ে উপস্থিত হলে হযরতে আবু বকর ডাক দিয়া বলে, আরে সালামাতুল আনসারী, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে তার স্ত্রীকে আমানত স্বরূপ রেখে গেছিল, তুমি কেন আমানতের খেয়ানত করেছো? এর কারণটা কি? আমার দরবারে তোমাকে কোনো আশ্রয় দেওয়া হবে না, এই মুহূর্তে আমার দরবার থেকে তুমি দূরে সরে যাও। এবার হযরতে সালামাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো হযরতে উমরের দরবারে। হযরতে উমর ডাক দিয়া বলে, সালাবারে, আমার দরবারে তোর কোনো মাফ নাই, তোর কোনো ক্ষমা নাই। এই কথা বলে হযরতে উমরও তার দরবার থেকে দূরে সরাইয়া দিয়েছে। এবার হযরতে সালামাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো হযরতে উসমানের দরবারে। উসমানও একই কথা বলেছে, তার দরবারে কোনো আশ্রয় দিলেন না। হযরতে সালামাতুল আনসারীকে এবার নিয়ে যাওয়া হলো হযরত আলীর দরবারে। আলীও তাকে কোনো স্থান দিলেন না, কোনো আশ্রয় দিলেন না। শেষ পর্যন্ত হযরতে সালামাতুল আনসারী ডাক দিয়া বলে, আরে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, এই মদিনাতে ঘুরে ঘুরে দেখেছি আমাকে সাহাবায়ে কেরাম তাদের দরবারে কোনো আশ্রয় দিলেন না, এবার নিয়ে চলো রে বিশ্বনবী রাহমাতুল লিল
আলামিনের দরবারে। আমার মনে হয় নবীজি তার দরবার থেকে আমাকে তাড়াইয়া দিবে না। যখন নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো, এবার নবীজি ডাক দিয়া বলে, আরে সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান তোর কাছে তার স্ত্রীকে আমানত স্বরূপ রেখে গেছিল, তুই কেন রে আমানতের খেয়ানত করেছিস? না না, আমার দরবারে তোর কোনো মাফের ঘোষণা দেওয়া হবে না, আমার দরবার থেকে তুই দূরে সরে যা। হযরত সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই, পুরো মদিনাতে আমি ঘুরে ঘুরে দেখলাম আমার প্রতি মদিনাবাসী অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট, স্বয়ং রাসূলুল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাআলা পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট। আরে ভাই সালাবাতুল আনসারী, আমি আর তোমাকে এই মুহূর্তে কারো দরবারে আমি আর নিয়ে যেতে পারবো না, তোমার প্রতি সকলেই অসন্তুষ্ট। হযরত সালাবাতুল আনসারী ছোট একটা কন্যা, শিশু সন্তান, এই সন্তানটা ডাক দিয়া বলে, আরে বাবা, আমি এই মদিনাতে ঘুরে ঘুরে দেখলাম তোমাকে সাহাবায়ে কেরাম দেখতে পারে না, তোমাকে সাহাবায়ে কেরাম ভালোবাসে না, সাহাবায়ে কেরাম তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, স্বয়ং নবী পর্যন্ত দেখতে পারে না। না না ও বাবা, যতক্ষণ না পর্যন্ত এই মদিনাবাসী তোমার প্রতি সন্তুষ্ট না হবে, সাহাবায়ে কেরাম সন্তুষ্ট না হবে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেয়ে খানসানা কোনো দিন কোনো সময় বাবা বলে স্বীকার করতে পারবো না। এবার হযরত সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া মহান আল্লাহর কাছে আবার দুইটা হাত উঠাইয়া দিছে। মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওরে মাওলা, আমি মদিনাতে ঘুরে ঘুরে দেখেছি মদিনাবাসী আমার প্রতি অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার প্রতি অসন্তুষ্ট, স্বয়ং নবী পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট। ওগো আমার মালিক, আপনি আল্লাহ যদি আমাকে মাফের ঘোষণা না দেন, আমি এই গুনাহগার কার দরবারে গিয়ে উপস্থিত হব, কার দরবারে যাব? ওগো আমার মাওলা, আমি তো গুনাহগার, আপনি মহান আল্লাহ গফফার, আপনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, মানুষ যদিও গুনাহ করতে ভালোবাসে, কিন্তু আপনি মহান আল্লাহ বান্দা বান্দিকে মাফের ঘোষণা দিতে পছন্দ করেন। ওগো আমার মালিক, আর কোনদিন আমি এই সমস্ত গুনাহ করব না, আর কোনদিন অপরাধ করব না, আজকের মতো আমাকে মাফের ঘোষণা দেন গো মাওলা। ওগো আমার মালিক, আপনি যদি মাফের ঘোষণা না দেন, আমি আর কোনদিন খানা খাইতে যাব না, আমি আর কোনদিন ঘুমাইতে যাব না। আরে মুসলমান, কিতাবের বর্ণনা এসেছে হযরত সালাবাতুল আনসারী এইভাবে একটা দুইটা দিন নয়, লাগাতার 40টা দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া এইভাবে কান্না করেছে। কিতাবের বর্ণনা এসেছে দুইটা চোখের পানি পড়তে পড়তে গালের মধ্যে দুইটা দাগ হয়ে গেছে, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার দরবার হইতে নৈরাশ হই না। কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালাবাতুল আনসারী এইভাবে
ছোট একটা পাপের জন্য, একটা অপরাধের জন্য এইভাবে কান্না করছে। আর আমাদের সমাজের মধ্যে অহরহর জিনা হচ্ছে সরাসরি, কিন্তু এর কোনো প্রতিবাদ নাই। আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে যে তাওবা করবে এমন মন মানসিকতা আমাদের নাই। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যেই মুহূর্তে হযরতে সালাবাতুল আনসারী এইভাবে যখন কান্না করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমি মহান আল্লাহ হযরতে সালাবাতুল আনসারীর তাওবাকে গ্রহণ করেছি। হযরতে সালাবাতুল আনসারীর তাওবাকে গ্রহণ করে আমি মহান আল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহকে, অপরাধকে মাফ করে দিয়েছি। গভীর রজনীতে নবীজি সাহাবীদেরকে একত্রিত করেছে মসজিদের ভিতরে। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা একটা ঘোষণা শোনো, আমার সাহাবী হযরত সালাবাতুল আনসারীর তাওবাকে আল্লাহ গ্রহণ করেছে। এই মুহূর্তে আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছে যে নাকি হযরতে সালাবাতুল আনসারীর সন্ধানটা আমাকে দেবে। হযরতে সালাবাতুল আনসারীকে আমি নবীর দরবারে উপস্থিত করা হবে, এমন কোন সাহাবী আছে? মসজিদের ভিতরে একজন বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি দাঁড়াইয়া গেছে রে। সালমান ফারসি নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি এই মুহূর্তে সালাবাতুল আনসারীর সন্ধানে যেতে চাই। সালাবাতুল আনসারীকে আমি আপনার দরবারে উপস্থিত করতে চাই। সাথে সাথে মসজিদ থেকে হযরতে আবু বকর লাফ মাইরা দাঁড়ায় গেছে, নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে সালাবাতুল আনসারীকে উপস্থিত করব। এরপর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মাইরা দাঁড়ায় গেছে, নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সালাবাতুল আনসারীকে আপনার দরবারে উপস্থিত করতে চাই। কিতাবের বর্ণনা এসেছে হযরত সালমান ফারসি, হযরতে আবু বকর, হযরতে উমর, তিনজন সাহাবী মিলে গভীর রজনীতে সালাবাতুল আনসারীর সন্ধানে বের হয়ে গেছে। পথের মধ্যে রাস্তা দিয়া হাঁটে লোক সকলকে ডাক দিয়া বলে, আরে লোকেরা, এই রাস্তা দিয়া একজন সাহাবী, অমুক সাহাবীকে তোমরা দেখছো নি, যার নাম হলো সালাবাতুল আনসারী, তিনি বেশি বেশি করে কান্না করে অপরাধের কারণে। এমন লোকেরা ডাক দিয়া বলে, না না, এমন কোনো লোককে দেখি নাই, তবে একটা লোককে দেখেছি, সে পাহাড়ের উপর দাঁড়াইয়া কান্নাকাটি করে। তার কান্নাকাটির আওয়াজে পাখিরা পর্যন্ত হুলস্থুল করতে আরম্ভ করে দেয়। পাখিরা পর্যন্ত কান্না করে, পাখিরা পর্যন্ত খাবার খায় না, তার চিৎকার আওয়াজে মানুষ পর্যন্ত ঘুমাইতে পারে না। এবার তিনজন সাহাবী মিলে হযরতে সালাবাতুল আনসারীর দরবারে উপস্থিত হয়েছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, আরে সালাবা, এই মুহূর্তে ওহীর মাধ্যমে নবীকে জানাইয়া দেওয়া হয়েছে, মহান আল্লাহ এই মুহূর্তে তোর পিছনের অপরাধকে মহান আল্লাহ মাফ করে দিয়েছে। এবার হযরত সালাবাতুল আনসারী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার দরবারে আমি গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মাফের ঘোষণা দেও নাই।
হযরতে ওমর ডাক দিয়া বলে, আরে সালাবা, আমি ওমর এসেছি, আর কান্নাকাটি করতে হবে না রে সালাবা। আমি ওমর ঘোষণা দিলাম, আমার কথা বিশ্বাস করো রে সালাবা। মহান আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিয়েছে, মহান আল্লাহ তুমি সালাবার অপরাধকে মাফ করে দিয়েছে। সালাবা ডাক দিয়ে বলে, উমর তোমার দরবারেও আমি সালাবা গিয়েছিলাম, কিন্তু তুমি কোনো মাফের ঘোষণা দেওয়া নাই। বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি হযরতে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, ভাইরে আমি বৃদ্ধ সাহাবী, তুমি আমার কথা শোনাও। মহান আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠাইছে, মহান আল্লাহ তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, সেই অপরাধ মহান আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এবার তিনজন সাহাবী মিলে হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে চললেন নবীজির দরবারে। কিতাবের বর্ণনা এসেছে, নবীজি যখন ফজরের জামাতে দাঁড়াইছে, সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে সালাবাতুল আনসারী দাঁড়াইছে। কিতাবের বর্ণনা এসেছে, নবীজি যখন সূরাতুত তাকাসুর তিলাওয়াত করতে আরম্ভ করেছেন, হযরতে সালাবাতুল আনসারী পিছন থেকে হঠাৎ করে চিৎকার দিয়ে মসজিদের ভিতরে পড়ে গেছে বেহুশ হয়ে। নামাজ শেষ করে তাকাইয়া দেখে হযরতে সালাবাতুল আনসারী বেহুশ হয়ে মসজিদের ভিতরে পড়া। এমত অবস্থায় হযরতে সালমান ফারসি বৃদ্ধ সাহাবী, তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি গবেষণা করে দেখেন হযরতে সালাবাতুল আনসারী আর দুনিয়ার জমিনে নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি, আমরা যখন কোনো অপরাধ করব, কোনো অন্যায় করব, কোনো পাপ করব, তখন সঙ্গে সঙ্গে আমাদের সেই অপরাধটাকে অপরাধমূলক বুঝে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ওগো মাওলা আমি তো অপরাধ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আর অপরাধ করব না। وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله ایک چشم زدن غافل ازا شاه نباشی ایک چشم زدن غافل ازا شاه نباشی شاید کہ انہیں گا کن اداگاہ نباشی شاید کہ انہیں گا کن اداگاہ نباشی میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دوں نہیں آواز سنا دوں دیدار دکھا دوں نہیں آواز سنا دوں کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا আলহামদুলিল্লাহ উপস্থিত মজলিসের আমার সম্মানিত শ্রদ্ধাভাজন শ্রোতাবৃন্দ সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে এক নূরানি কুরআনি বরকতি রহমতি জলসে যিনি অংশগ্রহণ করার মতো সুযোগটুকু দান করেছেন আরও শুকরিয়া আদায় করি যেই স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মুহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা এবং তোমরা মানুষের সঙ্গে সদা সর্বদাই সর্বাবস্থায় সত্য কথা বলো এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রথমত বান্দাবান্দিকে নির্দেশ দিয়েছে বান্দাবান্দি যেন আল্লাহ তাআলাকে ভয় করে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যখন বান্দাবান্দি একে অপরের সঙ্গে কথাবার্তা বলবে যেন সত্য কথা বলে সত্য কথা বলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে মুহতারাম হাজরিন আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারে বান্দাবান্দি মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে এর তিনটা ফায়দা উল্লেখ করছে তিনটা উপকার লেখছে যে বান্দাবান্দি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে প্রথমত হলো যে বান্দাবান্দি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে যেই বান্দাবান্দি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে বেশি বেশি করে নেক আমল করার মতো তৌফিক দিবে তৃতীয় নম্বর ফায়দা উল্লেখ করছে যেই বান্দাবান্দি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে আল্লাহ তাআলা ভবিষ্যতে বেশি বেশি করে তাওবা করার এবং ইস্তেগফার করার মতো তৌফিক